রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল আর-রহমান, এই সূরার অনেক ফজিলত আছে। তার মধ্যে আমরা 10টি ফজিলতের কথা আলোচনা করতেছি। 1 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে তো আল্লাহ তাআলা তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত সূরা আর-রহমানের, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মিথ্যা মামলা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সূরা আর-রহমান পড়বে তো আল্লাহ তাআলা তাকে তার চক্ষুর মধ্যে যদি কোনো রোগ থাকে, সে যদি চোখে কোনো ডিস্টার্ব থাকে, চক্ষুর রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন, সুস্থতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কঠিন যত রোগ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারাটাকে উজ্জ্বল করে আলোকিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে উঠাইবেন। বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ তাআলা তার মনটাকে প্রফুল্ল উৎফুল্ল করে দিবে। বলেন সুবহানাল্লাহ। 8 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ তাআলা তাকে দুশ্চিন্তা থেকে, খারাপ চিন্তা থেকে, খারাপ টেনশন থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে তো আল্লাহ তাআলা তার ওই ব্যক্তি যেই দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া করার সাথে সাথে তার দোয়াটা কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা আর-রহমান তেলাওয়াত করবে আর পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত নেক উদ্দেশ্যটাকে আল্লাহ তাআলা হাসিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা গেল 10টা ফজিলত সূরা আর-রহমানের। এবার আসেন সূরা আর-রহমান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নিজে আমাদেরকে পাঠ করে শোনাইবেন। কিভাবে? জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল
একটা মাহফিলের ডাক দিবেন, একটা মজমার ডাক দিবেন। আজকে যে আমরা এই জায়গার মধ্যে কথাগুলা শুনতেছি, কোরআনের কথাগুলা শুনতেছি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে সবাইকে ডাক দিবেন। এই জান্নাতীরা সভাপতি কে থাকবেন ওই মাহফিলে? সভাপতি আল্লাহ তাআলার নামটা ঘোষণা হবে। প্রধান অতিথি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। বিশেষ অতিথি হযরতে দাউদ আলাইহিস সালামের নামটা থাকবেন। এবার মাহফিল শুরু হয়ে যাবে জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ আলাইহিস সালামকে বলবেন, হে দাউদ, তোমাকে আমি জবুর কিতাবটা তোমার নামে অবতীর্ণ করেছি আর নাজিল করেছি। হে দাউদ, তুমি আজকে জবুর কিতাবটা তেলাওয়াত করো আর পাঠ করো। যখন হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে আর পাঠ করবে, মানুষগুলা হেলতে থাকবে আর দুলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো যে কোনো মাহফিলে এক একজনের পিছনে এক একজন বসি, কিন্তু জান্নাতের মধ্যে ফেস টু ফেস একজনের সামনে আর একজন বসবে। তখন দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করবে আর পাঠ করবে, মানুষ হেলতে থাকবে আর দুলতে থাকবে। জান্নাতের কবুতরগুলা বাহির হইয়া বাকবাকুম করবে, গাছগুলা থেকে পো পো করে আওয়াজ আসতে থাকবে। সবাই বেহুশ হয়ে যাবে। টানা 70 বছর পর্যন্ত আর কোনো হুঁশ আসবে না। এবার 70 বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যখন হুঁশ আসবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে কোরআনটা নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে বলবেন, হে মুহাম্মদ, আপনার উপরে কোরআনটা নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, আপনি কোরআনটা তেলাওয়াত করে একটু মানুষকে শোনায় দেন। বলেন সুবহানাল্লাহ। এবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 70 বছর যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আর পাঠ করবে, মানুষ আবার বেহুশ অবস্থায় টানা 70 বছর পড়ে থাকবে। তাদের কোনো হুঁশ থাকবে না। 70 বছর পরে হুঁশ আসবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, তোমরা তো দাউদের মুখ থেকে জবুর কিতাব শুনলে, মুহাম্মাদের মুখ থেকে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত শুনলে। শোনো শোনো শোনো, যে মালিক কোরআন বানাইছে, যে মালিক কোরআনটা নাজিল করেছে, তোমরা কি তার জবান থেকে কোরআনটা শুনতে চাও কিনা? শুনতে চাইেন না? আল্লাহ জবান থেকে কোরআন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, মানুষ বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ, জান্নাতীরা বলবে আল্লাহ, আপনার জবান থেকে একটু কোরআনটা শুনতে চায়। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এতদিন তো তোমরা শুনছ আর রহমান। এখানে কি লেখা আছে? সূরা রহমানের প্রথম আয়াত আর রহমান। আল্লাহ পাক আর রহমান বলবে না, আল্লাহ পাক বলবে মানির রহমান। অর্থ কি? কে রহমান তোমরা কি জানোনি?
জান্নাতের মাজিদ নামক জায়গা থেকে আওয়াজ দিবে আনার রহমান। কি বলবে বলেন? আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান। এতদিন তোমরা শুনছ আর রহমান, কে রহমান তোমরা এতদিন জানতে না। এবার আমি আল্লাহর দিকে দেখো, আনার রহমান, আমি আল্লাহ হলাম রহমান। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন, জান্নাতের মাজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ কোরআন তেলাওয়াত করে আমাদেরকে শোনাইবেন। এ আর রহমান মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন এই সূরা আর রহমান তেলাওয়াত করতেন আর পাঠ করতেন, জিনেরা শুনে থাকতেন, জিনেরাও তার সাথে বলতেন সূরা আর রহমান, এই সূরাটা কত দামি। কোরআন শরীফের অন্য কোন সূরার মধ্যে একসাথে একটা আয়াত বারবার তাকরার করা হয় নাই, শুধু সূরা আর রহমান ছাড়া। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াতটা 31 বার বলেছেন। কয়বার? 31 বার বলেছেন। অর্থ কি? তোমরা তোমাদের রবের কোন কোন জিনিসকে তোমরা অস্বীকার করো? কয়বার আছে? 31 বার। ওরা আপনারা কি ঘুমাচ্ছেন? এটা কি ঘুমানোর জায়গা নেই? যাদের ঘুম আসে একটু লড়িচড়ি বসে। তাহলে সূরা আর রহমান, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 31 বার একটা আয়াত আলোচনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা তেলাওয়াত করে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এবার জিনরা বলতেছে রব্বানা লা নুকাযযিবু বিশাইইন মিন নি'মাতিকা ফালাকাল হামদ। হে রব, আমরা আপনার নিয়ামতের কোনো জিনিসকে অস্বীকার করছি না, আমরা আপনার নিয়ামতের প্রত্যেকটা জিনিসকে স্বীকার করতেছি। সকল প্রশংসা একমাত্র আপনার জন্য। কে জবাব দিচ্ছে? জিনেরা জবাব দিচ্ছে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা তেলাওয়াত করার পাঠ করে, তখন জিনেরা তারা এই আওয়াজ দিচ্ছে, আমরা আল্লাহ তাআলার কোন নিয়ামতকে অস্বীকার করতেছি না। আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দান করেছে, আল্লাহর নিয়ামতের কথার শুরু আছে, শেষ বলে শেষ করা যাবে না। এবার আমরা এই সূরার তাফসীরের দিকে আসি। তাহলে এই সূরাটা হলো কত নম্বর সূরা? এই সূরাটা হলো কোরআন শরীফের মধ্যে মোট 114টি সূরা আছে। এই সূরাটা হলো সূরা আর রহমান, 55 নম্বর সূরা। আয়াত সংখ্যা হলো 78টি, হরফ আছে 1586টি, আর শব্দ আছে 350টি, রুকু আছে 3টি। রুকু কাকে বলে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসিয়া এই যে জায়গা থেকে শুরু করে আজকে যে জায়গা পর্যন্ত শেষ করেছেন তাকে একটা রুকু বলে। আবার পরবর্তী আবার যখন তিনি শুরু করছেন, আবার শুরু থেকে শেষ পর্যন্তকে আরেকটা রুকু বলে। তাহলে 3টা রুকু আছে এই সূরার মধ্যে, মানে 3 বার জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই সূরাটা
নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, বলে দিয়েছেন অথবা পড়ায় দিয়েছেন, যেটাকে বলে। এবার আমরা অর্থের দিকে আসি, তাফসীরের দিকে আসি। আল্লাহ পাক বলেন আর রহমান, দয়ালু আল্লাহ, করুণাময় আল্লাহ। আল্লাহ মানুষের উপরে কি পরিমাণ দয়া করেন, করুণা করেন, ইহসান করেন। পৃথিবীর কোনো মানুষকে আপনি বারবার ডাক দিলে মানুষ রাগান্বিত হয়ে যায়, আপনাকে খারাপ ল্যাঙ্গুয়েজ দিবে, খারাপ ভাষা বলবে, কিরে এতবার কেন আমাকে ডাকতেছ? কিন্তু এমন মালিকের উপরে আপনি কি করলেন? ঈমান আনলেন, যে মালিককে একবার বলবেন আর রহমান, রহমান অথবা আল্লাহ, একবার বলার সাথে সাথে মালিক আপনাকে 70 বার ডাক দিবে। লব্বাইক ইয়া আব্দি, বলেন একবার আল্লাহ, বলেন না আল্লাহ। প্রতি উত্তরে আল্লাহ কি বলে শুনেন, লব্বাইক ইয়া আব্দি। এরে দক্ষিণ লাউতলি জামে মসজিদের লোকগুলা আমাকে কেন স্মরণ করছ? 70 বার আপনাকে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষকে কয়েকবার ডাক দিলে মানুষ রাগান্বিত হয়ে যায়, কিন্তু এমন মালিকের উপরে ঈমান আনছেন, মালিককে যদি আপনি যতবার ডাক দেন মালিক আপনাকে ততবার খুশি হইয়া বলবে লব্বাইক ইয়া আব্দি, কি চাস? আল্লাহর নামের শুরু আছে, শেষ নাই। আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়্যুম, এইভাবে আল্লাহর নামের শুরু আছে। কোন কিতাবের মধ্যে আছে 99টা, কোন কিতাবের মধ্যে আছে 1000, কোন কিতাবের মধ্যে আছে আল্লাহর শুরু আছে, এটার নামের শেষ কখনো বলা যাবে না, শেষ করা যাবে না। তাহলে আর রহমান, রহমান তিনি হলেন দয়ালু। আল্লাহ মানুষের উপর দয়া করেন, ইহসান করেন। আল্লামাল কুরআন, তিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি মানুষের উপরে কোরআন নাজিল করেছেন। খলাকাল ইনসান, তারপরে তিনি মানুষ সৃষ্টি করেছেন। তাহলে প্রথম আমরা দুনিয়ায় আসার আগেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনটা দুনিয়ার মধ্যে ফাটাইবেন, এটা আল্লাহ তাআলা তার আগেই লিপিবদ্ধ করে রেখেছেন। আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষা দিয়েছেন, কথা বলার বাক শক্তি দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা কথা বলার জন্য আল্লাহ তাআলা তাকে বাক শক্তি, আল্লাহ তাআলা তাকে ওই পরিমাণ দিয়েছে। আমরা তো দুনিয়ার মধ্যে দুর্বল হিসাবে আসছি, সবল হিসাবে আসি নাই। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাইর হইয়া সে দাঁড়ায় হাঁটাহাঁটি করতেছে, তার মুরগি, বড় মুরগিটা তাকে আস্তে আস্তে করে খানা খাওয়ানো শিখাচ্ছে। কিন্তু আমরা 2 বছর পর্যন্ত মায়ের স্তন থেকে দুধ খেয়েছি, হাঁটতে পারি নাই, চলতে পারি নাই, আস্তে আস্তে শিখেছি। তাহলে দেখেন একটা মুরগি থেকে আমরা কত দুর্বল হিসেবে মায়ের পেট থেকে আসলাম। আল্লাহ এটা আমাদেরকে শিখিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, কথা বলার জন্য সব কিছু করেছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, শামসুন অর্থ সূর্য, কমারুন অর্থ চন্দ্র, বিহুসবান একটি হিসাব অনুযায়ী চলে। তাহলে সূর্য এবং চন্দ্র আল্লাহর দেওয়া হিসাব অনুযায়ী চলে।
আমরা যদি পারতাম সূর্য আর চন্দ্রকে আমাদের কথা অনুযায়ী চালানোর জন্য, তো বলতাম আজকে একটু আমার কাজ আছে, তোকে 5,000 টাকা দিয়ে একটু পরে যাস, ঠিক আছে না? তাহলে চন্দ্র আর সূর্য আল্লাহর দেওয়া হিসাব মতো চলে। কোনো মানুষের দেওয়ার সময় অনুযায়ী চন্দ্র আর সূর্য চলে না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, নাজমুন অর্থ তারকা, শাজারুন অর্থ বৃক্ষ গাছ, ইয়াসজুদান এগুলা আল্লাহর সিজদা করে। তাহলে চন্দ্র তারকারাজি এবং বৃক্ষরাজি উভয় আল্লাহর সিজদা করে, কিন্তু আমরা 5 ওয়াক্ত মালিকের সিজদা করার জন্য মসজিদে আসতে চাই না, ঠিক আছে না? দেখেন, তারকা আল্লাহ সিজদা করে, গাছ আল্লাহ সিজদা করে, আমি আর আপনি কয়বেলা মসজিদে আসি আল্লাহ সিজদা করলাম। আমার আর আপনার উপরে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, মসজিদ শুধু টাইস করলে, ফ্যান লাগাইলে আর মসজিদে টাকা দিলে এটাকে কি আপনি পার পেয়ে যাবেন? না, আপনার প্রত্যেকটা সময়ের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। والسماء رفعها ووضع الميزان, সামাউ অর্থ আসমান আকাশ, والسماء رفعها ووضع الميزان, আল্লাহ তাআলা আকাশকে উঁচু করে বানাইছেন এবং বানানোর পরে আল্লাহ তাআলা এই আকাশের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার জন্য আল্লাহ তাআলা মিজান, দাঁড়ি পাল্লার মান বন্টন করেছে। যদি আল্লাহ তাআলা দাঁড়ি পাল্লার মান বন্টন না করতেন, তো আমরা কাকে কত ধোঁকা দিতে পারি ওটা আমরা চেষ্টা করতাম, কাকে কত ধোঁকা দেওয়া যায়। কথা বুঝছেন নি? একটু পরে আসতেছে আয়াতগুলো। মানুষকে কিভাবে, যদি আল্লাহ দাঁড়ি পাল্লা না দিত মাপার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে যদি পাল্লা না দিত, দাঁড়ি পাল্লা করলে হয়তো অনেকে না বুঝতে পারেন, পাল্লার যেটা দিয়ে আপনারা মাপেন, কথা বুঝছেন, ওটা যদি আল্লাহ না দিত তো সিটিং বাজিয়া ধোঁকা কে কত কাকে দিতে পারতেন। তারপরেও তো এখনো আমরা ঠিক হই না। আল্লাহ তারপরে বলেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, তোমরা একে অপরে মাপের মধ্যে ভেজাল করিও না, কম দিও না। তোমরা সঠিক কি করো, মাপ দাও, যে যতটুকু তোমার থেকে প্রাপ্য তাকে ততটুকু তুমি দিয়ে দাও। এখন পাল্লা আছে না, আগে আমরা যে পাল্লার করে গ্রামগঞ্জে মাপ দিতাম, তো পাল্লার নিচে কি করতো, একটা চুমুক দিয়ে দিত, ধরেন না 200 গ্রাম 300 গ্রামের, তো ওই পাল্লার মধ্যে চাল ডাল একটু কম যায়। কথা বুঝছেন নি? বর্তমান কি হয় জানেন নি? ডিজিটাল পাল্লা বাইরে হয়েছে না, তো ডিজিটাল ছুরিও বাইরে হয়েছে। এবার প্রশ্ন করেন, হুজুর কীভাবে? এটার মধ্যে আগে ধরেন আপনি 20 কেজি চাউল নিছেন, তো এখানে 2 কেজি মাইনাস করা যায়, জানেন নি? ওটা জানেন না? 2 কেজি কি করা যায়, পাল্লার মধ্যে মাইনাস করা যায়। আবার অনেক সময় দেখা যায় আপনি যে জায়গা দিয়ে কি করতেছেন, চাউল নিতেছেন, ওই পাল্লার মধ্যে প্লাস্টিকের অথবা মেলামাইন অথবা সিলভারের কি বড় একটা কিছু দিয়ে মাপ করে, তো ওটাকে মাইনাস করে রাখে। যে সঠিক সে তো এগুলা করবে না, আর যে সঠিক না সে আগেই ধোঁকা দেওয়ার জন্য এগুলা করে রাখে। আল্লাহ আমাদেরকে সঠিক মাপ দেওয়ার জন্য তৌফিক দান করবেন, আমিন। যারা ব্যবসায়ী আছে তারা যেন অন্যদেরকে ধোঁকা না দেয়, কি বলেন? ঠিক আছে না? আপনি মনে করেন যে আপনি 200 গ্রাম 5 কেজি চাউলের মধ্যে বা 1 কেজি যে কোনো দ্রব্যমূল্যের মধ্যে 1 কেজি আলুর মধ্যে আপনি 100 গ্রাম কম দিলেন, তো আল্লাহ তো একজন আছে না?
এজন্য খুব সঠিকভাবে হিসাব করবেন, মাপ দিবেন। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহ বলে ইনসাফের সাথে, দেখেন এক আয়াত তিনবার এখানে বলা হয়েছে। একবার বললে তো হতো যে তোমরা সঠিক মাপ দাও, এই আয়াতটাকে সঠিক মাপ দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনবার বলেছেন যে তোমরা ধোঁকা করো না, ধোঁকা দিও না মানুষকে, সে যেতটুকু প্রাপ্য তাকে অতটুকু ওজন করে দাও। কথা বুঝছেন নি? আল্লাহ বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। তোমরা ইনসাফের সাথে সঠিক মাপ দাও, ইনসাফের সাথে তোমরা অন্যকে তোমরা ঠকায়ও না। সে যতটুকু তোমার থেকে প্রাপ্য তার প্রাপ্যটা তুমি ওই পরিমাণ দিয়ে দাও, তাকে তুমি কোনোভাবে ঠকায়ও না। ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম। আরদুর অর্থ জমিন। আল্লাহ বলে আমি তোমাদের জন্য জমিন বানাইছি, জমিন সৃষ্টি করেছি। এই জমিন তোমরা যেইভাবে ইচ্ছা ওইভাবে তোমরা ব্যবহার করতে পারবে। জমিন দিয়ে তোমরা কি করো? ইট বানাও, জমিন দিয়ে তোমরা ঘর বানাও। জমিন কোনো কথা বলে না, জমিনকে বানাইলাম তোমার খেদমত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনকে আমাদের অনুকূল করে দিয়েছেন। হে জমিন, তোমার থেকে মানুষ সেবা নিবে, মানুষ তোমাকে যেভাবে মন চায় ওইভাবে ব্যবহার করবে, তুমি কোনো কথা বলিও না। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। ফিহা ফাকিহাতুন, আর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাকিহাতুন মানে ফল, অনেক প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের ব্যবস্থা করেছেন এই জমিনের মধ্যে। কেমন ফল? নাখলুন অর্থ খেজুর গাছ, জাতুল আকমাম। আল্লাহ তাআলা এই খেজুর গাছের মধ্যে, খেজুরের মধ্যে খোসা যুক্ত করেছেন, আবার কিছু ফলের মধ্যে আল্লাহ তাআলা খোসাবিহীন বানাইছেন। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দি, তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে অনেক ফুলের, অনেক ফলের ব্যবস্থা করেছি, যেটা তোমরা সব সময় এই ফল ফুলগুলা তোমরা আহার করতেছ। ফুল থেকে তোমরা মধু আহরণ করছ আর ফলগুলা তোমরা খেতেছ। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যে তোমাদেরকে খাদ্য দিয়েছি, এই খাদ্যের মধ্যে কিছু খাদ্যের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খোসা দিয়েছি। খোসা অর্থ কি? চামড়া। কথা বুঝছেন নি? ধানের মধ্যে চামড়া আছে, আবার কিছু কিছু জিনিসের মধ্যে আমি চামড়া দিই নাই, খোসা দিই নাই। খেজুরের মধ্যে খোসা নাই, আঙ্গুরের মধ্যে ওরকম বড় মাপের কোনো খোসা নাই। আবার কিছু ফলের মধ্যে আমি খোসা দিয়েছি, কমলার মধ্যে তোমাদের জন্য খোসা দিয়েছি। এই জিনিসগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কীটপতঙ্গ থেকে, অনেক কিছু থেকে আমি আল্লাহ তোমাদের খাওয়ারের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য বাঁচায় রাখলাম, রক্ষা করলাম। আমাদের যেই ফলগুলা হচ্ছে এগুলা যদি সবগুলা ফাঁকি খেয়ে ফেলতো, কীটপতঙ্গ খেয়ে ফেলতো, তো আমরা কি খাইতে পারতাম? আল্লাহ বলে এগুলা থেকে আমি তোমাদের জন্য এই ফলগুলাকে হেফাজত করেছি। রাইহান, আবার কিছু ফলের মধ্যে সুগন্ধি দিয়েছি, আবার কিছু ফুলের মধ্যেও তোমাদের জন্য আরামদায়ক গ্রান জাতীয় তোমাদের জন্য ব্যবস্থা করেছি। এগুলা গ্রান পাইলে তোমরা খুব আনন্দিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ।
فبأي آلاء ربكما تكذبان তোমরা তোমাদের রবের কোন কোন জিনিসকে তোমরা অস্বীকার করো? জিনেরা বলতেছে, আয় আল্লাহ রব্বানা লা নুকাযযিবু বিশাইইন মিন নি'মাতিকা ফালাকাল হামদ। আল্লাহ, আমরা আপনার কোন নিয়ামতকে অস্বীকার করতেছি না, আমরা আপনার প্রশংসা করি এনি টাইম, সব সময়। তাহলে আপনাদের কি খবর যে আপনারা যে আল্লাহর এত নাজ নিয়ামত পেয়েছেন, এই নাজ নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করতেছেন?